আজকে শেয়ার করব কড়াই পানির রেসিপি। এই রান্নাটা খুব সহজ আর তাড়াতাড়ি হয়ে যায়। আচ্ছা, কড়া গরম করে নিয়ে প্রথমে কিছু বেসিক মশলা দিয়ে দিলাম। সমপরিমাণ গোটা জিরে, গোটা ধনে, অল্প একটু গোলমরিচ, গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা দিয়ে হালকা একটু ভেজে নিয়ে তারপরে সেটাকে নামিয়ে ঠান্ডা করে পাউডার বানিয়ে নেব। আচ্ছা, তারপরে ওই সেম কড়াইতে একটু সরষের তেল দিয়ে নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রাখা পনির দিয়ে সেগুলোকে হালকা ভেজে নেব। আর যে মশলাটা যেটা দেখালাম সেটা ওটাই আমাদের কড়াই পনিরের মেন মশলা। এবার আমাদের পনিরটা ভাজা হয়ে গেছে, পনিরটা আমি তুলে নিলাম, তুলে নিয়ে ওটাকে আমি একটু জলের মধ্যে ভিজিয়ে রাখবো, তাহলে না পনিরটা খুব সফট থাকে আর রান্না করার সময় ওটা ভেঙেও যায় না। এই যে দেখতে পেলেন আমি জলে ভিজিয়ে একটু দেখালাম। আচ্ছা, এবারে তারপরে আবার একটু সর্ষের তেল দিয়ে গরম করে তার মধ্যে ডুমো করে রাখা পেঁয়াজ এবং ক্যাপসিকাম দিয়ে হাই ফ্লেমে বারবার একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এর কালারটা যাতে ইনট্যাক্ট থাকে তার জন্য সামান্য একটু চিনি অ্যাড করব। নুন এখানে অ্যাড করব না, কারণ নুন অ্যাড করলে একটু সফট হয়ে যাওয়ার টেন্ডেন্সি থাকে। এই ভাজতে হবে এটা এমনভাবে যাতে ক্রাঞ্চিনেসটা বজায় থাকে, বেশি ভাজা যাবে না এখানে। এবারে আমি পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভাজা হয়ে গেলে এটাকে তুলে নিলাম। এবার সেম কড়াইতে আবার একটু সর্ষের তেল দেবো। আচ্ছা, তেলের ব্যবহার খুব কম করছি, কারণ তেলটা যতটা সম্ভব কম খাওয়ার চেষ্টা করে, যেটুকু না দিলে নয়। এই তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে একটু জিরে ফোড়ন দেবো। আর ইতিমধ্যে আমি ওই যে কড়াই পানিরের যে মশলাটা ড্রাই রোস্ট করেছিলাম ওটার পাউডার বানিয়ে নিয়েছি। এবারে তেল গরম হয়ে গেছে, জিরে ফোড়ন দিয়ে এর মধ্যে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর তাড়াতাড়ি সফট হয়ে যাওয়ার জন্য সামান্য একটু নুন অ্যাড করলাম। তারপরে একটু হলুদ গুঁড়ো এবং একটু কাশ্মীরি মির্চ পাউডার কালারের জন্য এই পর্যায়ে অ্যাড করলাম। এবার পেঁয়াজের কাঁচা গন্ধটা যখন চলে যাবে সেই অবস্থায় 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা এবং সামান্য একটু লঙ্কা বাটা অ্যাড করতে হবে। আমি রসুন বাটা এখানে দিলাম এবং লঙ্কা বাটাও দিলাম। আদা আমার কাছে সেই মুহূর্তে বাটা ছিল না, তাই আদাটা একটু ঘষে দিয়ে দিলাম। দিয়ে এবারে আদা বাটা রসুন বাটার সাথে পেঁয়াজ কুচিটা ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে তারপরে যে কড়াই পনিরের যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে বড় 1 চামচ এর সাথে মিশিয়ে দেবো। তারপরে দিয়ে দিলাম আমাদের একটা গোটা টমেটো আমি পেস্ট করে রেখেছিলাম মিক্সিতে, সেই টমেটো পেস্টটা এখানে মিশিয়ে দিলাম। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবারে যেহেতু একটু ঝালও অ্যাড হয়েছে আর টমেটোতে একটু টকভাবও আছে, তো পুরো টেস্টটা ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি অ্যাড করলাম। এবার এই মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে। মশলাটা নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এবার সেই অবস্থায় আমি পনিরগুলো যে জলে ভিজিয়ে রেখেছিলাম ভাজা পনিরগুলো জল থেকে তুলে শুধু পনিরগুলো এখানে অ্যাড করলাম। পনির অ্যাড করে আর খুব বেশি নাড়াচাড়ার প্রয়োজন নেই, অল্প মানে মশলাটার সাথে পনিরটাকে ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে ওই পনির ভেজানো জলটাই এখানে দিয়ে দিলাম। তারপরে পুরোটা মিক্স করে ভালো করে একটু ফুটে উঠলে তার উপরে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ এবং ক্যাপসিকাম। রান্নাটা প্রায় হয়েই এসছে। একটু ড্রাই রোস্ট করে রাখা কাসুরি মেথি হাত দিয়ে ঘষে দিয়ে দিলাম যাতে সুন্দর একটা গন্ধ আসে, এবং একটু ধনেপাতা কুচি ওপর দিয়ে ছড়িয়ে দেবো। এই পর্যায়ে আপনারা চাইলে একটু ফ্রেশ ক্রিম অ্যাড করতে পারেন, তাহলে পুরো রেস্টুরেন্ট স্টাইলের লাগবে। আমার কাছে সেই মুহূর্তে ক্রিম ছিল না তাই আমি অ্যাড করতে পারিনি। আমাদের কড়াই পনির কিন্তু পুরো রেডি।